আনন্দের মুহূর্তগুলো কেন জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেমনটা মনে হয় আকাশে আতশবাজির মতো চোখের পলকেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি। ভিডিও দেখে বুঝতে পারছেন এটা কোনো ট্রেন স্টেশনের ভিডিও। আজকে আবার আমি আমার আম্মুদের বাসায় চলে যাচ্ছি। দেখেন খুব সকালেই বের হয়েছি, যে আকাশের চাঁদটাও দেখা যাচ্ছে, এত সকালেই বের হয়েছি ঘর থেকে। প্রায় 5:30 বাজে। অপেক্ষা করতে করতে ট্রেনও চলে এসেছে আর আমরা উঠেও গিয়েছি। উঠে দেখছি সিটগুলোতে প্রচুর ধুলো পড়ে আছে, তো আমার হাজব্যান্ড একটু পরিষ্কার করার চেষ্টা করছিল টিস্যু দিয়ে। খুব ভালো করেই পরিষ্কার করছিল, কারণ বাবু আছে, একটু প্রবলেম হতে পারে। এই যে দেখেন জানলা দিয়ে এখনো কি অন্ধকার, কিন্তু আমরা একটা স্টেশন ফেলে এসেছি। তো আস্তে আস্তে ভোরের আলো ফোটা শুরু হয়েছে আর আমরা একটা স্টেশনের সামনে এসেছি। এদিকে ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এটা মেবি লাকসাম স্টেশনের একটু আগে, কিন্তু খুব সুন্দর লাগছিল ভিউটা। এই তো আস্তে আস্তে চলে এসেছি লাকসাম স্টেশন। সব স্টেশনের মধ্যে মনে হয় লাকসাম স্টেশনটাই খুব সুন্দর। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে ট্রেনটা লাকসাম স্টেশনে এসে থেমেছে। এখানে প্রায় 15-20 মিনিটের জন্য থেমেছে। তো আমরা ভাবলাম সকালের নাস্তাটা করে ফেলি। রুটি, পরোটা আর চা দিয়ে আমরা সকালের নাস্তাটা শেষ করেছি। আর চাটা আমি ট্রেনেই নিয়ে এসেছিলাম, এখানেই বসে বসে খাচ্ছিলাম। আর এদিক দিয়ে আরহাম বাবু তো নাস্তাও খাচ্ছে না, কিছু না, শুধু দুষ্টামি করছিল। তো ভাবলাম তাকে 2টা বই কিনে দিই, সেইগুলো দিয়ে খেলতে থাকুক। তো একটা ফ্রুটসের বই আর একটা অ্যানিমেলসের বই নিয়ে দিয়েছিলাম, এগুলো দিয়ে খেলছিল। এই তো ফাইনালি আমরা চলে এসেছি। এসে তো দেখছি আম্মু টেবিলের মধ্যে নাস্তা রেডি করে রেখেছে। আমরা স্টেশনে এসে ফোন দিয়েছিলাম, তখনই আম্মু সবগুলো নাস্তা নাকি রেডি করে টেবিলে রেখে দিয়েছিল, আমরা যাতে এসেই খেতে পারি। কিন্তু আমরা তো ট্রেনে নাস্তা করেছিলাম, খুব একটা ক্ষুধা ছিল না, তারপরও খাচ্ছিলাম, যেহেতু আম্মু রেডি করে ফেলেছে, না খেলেও মন খারাপ করবে। ফ্রেশ হয়ে এসে দেখছি তারা বাপ ছেলে খেতে বসে গিয়েছে। তো আমি ভাবলাম আমি খাবো না, কারণ আমার ক্ষুধা লাগেনি এখনো। কিন্তু এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে আমি নাকি মায়ের বাড়িতে আসার খুশিতে আমার ক্ষুধায় চলে গিয়েছে। আমার মনে হয় সব মেয়েরাই বাবার বাড়িতে আসার খুশিতে ক্ষুধাটা একটু কমই লাগে। এই তো এদিক দিয়ে আরহামের বাবা আরহামকে খাইয়ে দিচ্ছিল আর সেও দুষ্টামি করছিল। পরে এসে দেখছিলাম আম্মু বানানিগুলো রেডি করছিল। এখানে টমেটো, কাঁচা কলা, মূলা, শসা, তারপর ওই পাশে ছিল কাঁচামরিচ আর রসুন বাটা। এগুলো দিয়ে বানানি করলে খুব মজা হয়। আর আমার আম্মুর হাতে বানানিগুলো এমনিতেই খুব মজা হয়। খুব ভালো করে কষলিয়ে নিয়েছিল আর এর মধ্যে একটু আচারও দিয়েছিল, একটু চিনিও দিয়েছিল। খুব মজা হয়েছে, এখনও আমার লোভ লাগছিল, ইচ্ছা করছিল এখন একটু খাই ভয়েস দেওয়ার সময় আর কি। বানানিটা রেডি হয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে খাওয়া শুরু করেছি। বানানি জিনিসটা একা খেলে একটু ভালো লাগে না, সবাই মিলে খেলে খুব ভালো লাগে। সবাই দেখা দেখিতে আরহাম বাবু খাওয়া শুরু করেছে। প্রথমে তো তার থেকে মজা লেগেছিল, কিন্তু কিছুক্ষণ পরে ঝাল লাগছিল, অনেক পানি খেয়েছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ফ্রেশ হতে চলে গিয়েছি। এসেই দেখলাম আম্মু দুপুরে খাবার দিয়ে দিয়েছে টেবিলে আর সবাইকে ডাকাডাকি করছিল খেতে আসার জন্য। মায়ের বাড়িতে আসলে কোনো কাজই লাগে না, কিন্তু টাইমলি খাবার ঠিকই রেডি হয়ে যায়। এই তো আজকের ব্লগটা এখানেই শেষ। কেমন ছিল জানাবেন। আল্লাহ হাফেজ।